ইলিয়াস ভাই পিনাকি দাদা যেগুলো প্রচার করে এই তথ্যগুলোর সোর্স আমরাই। পিনাকি দাদা অতটা ওই রকম না। উনি আপনার হলো যাকে প্রেম দেন তাকে ফুল দেন, আর যাকে ঘৃণা করেন তার কাপড় খোলেন। এটা তো চলেই, কেউ কাউকে ইনফ্লুয়েন্স করছে, এটা বলা যাচ্ছে না কে কার কথা মতো চলে। ঠিক আছে, তবে কম্পারেটিভলি ইলিয়াস ভাই মোর অনেস্ট আমার কাছে মনে হয়। ঠিক আছে, তিনজনের মধ্যে অধিকতর অনেস্ট লাগে ইলিয়াস ভাই। হ্যাঁ, আর কনক সরার ভাইরে আমি অতটা চিনি না। ঠিক আছে, তার বিষয়ে আমি কখনো মন্তব্য করিনি। চিনি বলতে দেশের জন্য কাজ করছেন, কথা বলছেন, করছেন। ঠিক আছে, এটা একটা বিষয়, কিন্তু ওনার সাথে আমি তেমন একটা কথাও বলিনি। একবার মনে হয় কথা বলছিলাম, কি দুইবার কথা বলছিলাম। সাম্প্রতিক সময়ে সম্পর্ক একটু ভালো, এটাই। এমনি কনক স্যারের বিষয়ে আমার কোনো অভিযোগ নাই ভাই, ভালো লাগে তার কথাগুলো শুনি, অনেক তথ্য দেয়, দেশের জন্য উপকার হয়। ঠিক আছে, দেন কনক সারার ভাইয়ের একটা আছে, স্টাইল আছে। স্টাইলটা হলো যেখানে ভুল পাই সেটা তুলে ধরে। ঠিক আছে, সেটা যারই পক্ষে হোক বিপক্ষে হোক, ওনার আলাদা কোনো এজেন্ডা এখনও দেখিনি। সামনে কী হবে আমি জানি না, কিন্তু পিনাকি দাদা অতটা ওই রকম না। উনি আপনার হলো যাকে প্রেম দেন তাকে ফুল দেন, আর যাকে ঘৃণা করেন তার কাপড় খোলেন। বিদেশ থেকেও কাজ করা যায়, তারাও বিদেশ থেকে কাজ করছে। আমরা যে মাঠ পর্যায়ে কাজ করছি এটা কোনো রিটার্ন নাই। তারা যে কাজ করে ইউটিউবিং, এটা রিটার্ন আছে। হ্যাঁ, গিফট অফ প্রোটেস্ট যেটাকে বলে, ওই গিফটটা তারা পায় আমাদের জায়গা থেকে। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, এটা কোনো, আমরা ভাল লাগে কিছু মানুষ দাঁড়াই, এটা আমাদের পেশাও না। আমরা দেশের জন্য যখন অনুভব করি ও এটা এরকম, এটা ভালো হচ্ছে না, তখন আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, এটা আমরা এটা নেচারে পরিণত হয়েছে। কোনো একটা খারাপ কিছু দেখলে সহ্য করতে পারি না, মনের মধ্যে খচখচ করে যায়, দাঁড়ায় যায় 10 জন 15 জন 20 জন। আমরা তো ওইভাবে রাজনৈতিক শক্তিমত্তা না, সব কিছু ফাল ফাইলাতে হয় না। ঠিক আছে, একটা প্রোগ্রাম করার আগে আশেপাশের মানুষগুলোকে আমরা একটু ডেকে নেই, আপনারা এই বিষয়ে একমত হলে আসেন। তারা আসে, আমরা একসাথে প্রোগ্রাম করি। তো এইটাই, এখনও অনেক বিশাল কিছু বা কিছুই না, রাজনৈতিক শক্তিমত্তার জায়গায় আমরা আপনার হলো খুব ছোট একটা, কিন্তু আমরা চেষ্টা করি। ইলিয়াস ভাই পিনাকি দাদা যেগুলো প্রচার করে এই তথ্যগুলোর সোর্স আমরাই। আমি, আমার মতো আরেকজন অ্যাক্টিভিস্ট, তাদের ফেসবুকে ফলোয়ার আছে, এগুলো থ্রো করি। আপনারা প্রচার করলে মনে হয় ভালো হবে। একটা স্ক্রিনশট পাওয়া গেছে, দেই, এটা আর কি। ঠিক আছে, তো আপনার হলো তাদেরও অনেক বেশি যাচাই করার সুযোগ থাকে, এরকম না যাচাই করা ছাড়া এমনি দিয়ে দিচ্ছে। বেসিক্যালি এরকমই। আমি অনেক তথ্য তাদেরকে দিছি, যেভাবে দিছি ওইভাবে প্রচার করছে। আমি জানি এটা অথেন্টিক, কিন্তু সে তো জানে না অথেন্টিক, সে তো আর ওখানে লোক পাঠায়নি, বাট আমাকে ট্রাস্ট করে ইনফরমেশনটা সে প্রচার করে দিচ্ছে। ঠিক আছে, তার তথ্য সোর্সগুলো এরকমই। এটা হলো গুড ফেইথ থেকে, সরল বিশ্বাস থেকে, যেটা যেখানে পাচ্ছে কুড়ায় নিয়ে দিচ্ছে। কোনোটা সত্য হচ্ছে, কোনোটা মিথ্যা হচ্ছে, এরকম তথ্য। ওইটা আমার উপরে বিশ্বাস করতে হয় যে তারেক ভাই যেটা দিচ্ছে এটা মনে হয় সত্যই হবে, এরকম আরেকজন দিচ্ছে সেটা মনে হয় সত্যই হবে। ঠিক আছে, আলাদাভাবে ওনারা যে আমেরিকা থেকে থেকে আসে যাচাই করবে, এরকম সুযোগ নাই। এগুলো না, এই আপনার হলো এনসিপির বিভিন্ন ইনফরমেশন, জামাতের বিভিন্ন ইনফরমেশন, বিএনপির বিভিন্ন ইনফরমেশন, যে যার রাজনৈতিক প্রতিপক্ষ না, ওই তাকে একটু ডলা দেওয়ার জন্য ওই ইনফরমেশন দেয়, এটা নিয়ে সে প্রচার করে। তাদের তো নিজেদের কিছু না, এগুলো নিয়েই তারা হলো অনেক জনপ্রিয়। এই আর কি, এইভাবেই আস্তে আস্তে হয়েছে। নিজেদের কিছু না তো, এটা আমার আমার মতো আপনি একটা দিচ্ছেন, হে দিচ্ছে একটা, এই দিচ্ছে একটা, এই দিচ্ছে একটা। ঠিক আছে, এগুলো খুব মানে দুর্বল, মানে হলো অনুসন্ধান, জাস্ট অন্যের উপর নির্ভর করে এতটা হয় না। তারা যেটা চেষ্টা করে সুন্দর একটা ন্যারেটিভ দাঁড় করায়, এটার সাথে এটা লিঙ্ক আপ করে, ওটার সাথে এটা লিঙ্ক আপ করে এভাবে একটা বুঝাই। ঠিক আছে, মানুষ মনে করে ও এখান থেকে ও তাহলে এটার জন্য এটা, ওটার জন্য এইটা, এই একটা ক্যালকুলেশন মানুষ পাইলে, মানে মানুষ 2 2 4, 3 3 6, 3 3 9, এরকম একটা ক্যালকুলেশন পাইলে মনে করে ও তাহলে এটা ঠিকই সত্যি হচ্ছে। এরকম একটা হিসাব আছে এখানে।